नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी दूधेर मध्य बादाम दिए एक असाधारण स्वादेर अबाक करा रेसिपि आपनादेर तैरी करे देखाबो। এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ান কেউ কিন্তু ধরে বুঝতেই পারবে না যে আপনি কি দিয়ে এটি তৈরি করেছেন। তবে আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব রেসিপিটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। রেসিপিটা তৈরির জন্য আমাদের লাগছে এক বাটি পরিমাণ চীনা বাদাম। দেখুন আমাদের একদম এই রকম এক চীনা বাদাম নিয়ে নিতে হবে। চীনা বাদামগুলোর মধ্যে কোনো বাদাম যেন নষ্ট না থাকে, ভালোভাবে দেখে আপনারা বাদামগুলো নিয়ে নেবেন। এখন কড়াই গরম করে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বাদামগুলো। হালকা বাদামগুলোকে শুকনো খোলায় ভেজে আমাদের তুলে নিতে হবে। শুকনো খোলায় বাদামগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে এইখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। গরুর দুধ কড়াইতে দিয়ে দেওয়ার পরে দুধটাকে বেশ কিছুক্ষণ আমাদের জাল করে নিতে হবে। আর আমরা যে শুকনো খোলায় বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলোকে আমি হাতের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দুধের ভেতরে চীনা বাদাম দিয়ে আজকে যে আমি কি সোনার খনি তৈরি করব আপনারা দেখলে সম্পূর্ণভাবে চমকে যাবেন। আর এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে ফ্রিজে রেখে দেন তাহলে যদি কেউ হঠাৎ করে খেয়ে নেয় সে কিন্তু বুঝতেই পারবে না আপনারা এটি চীনা বাদাম দিয়ে তৈরি করেছেন। দেখুন বন্ধুরা এখন আমি দুধের ভেতরে সমস্ত চীনা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। খোসাগুলোকে ভালোভাবে আপনাদের ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরেই কিন্তু বাদামগুলোকে দুধের ভেতরে দিতে হবে। বাদামগুলোর থেকে খোসা ছাড়িয়ে সেই বাদামগুলোকে আমি দুধের ভেতরে দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব। আর জাল করে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু একই রকমভাবে জাল করে নেবেন। আর জাল করে নেওয়ার সময় কিন্তু খুন্তিটা অনবরত আপনাদের নাড়িয়ে নিতে হবে, নয়তো দুধটা তলা দিয়ে ধরে যেতে পারে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। এইখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তিল। তিলটা দুধের ভেতরে দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ দুধটাকে আমাদের জাল করে নিতে হবে যতক্ষণ না দুধটা পরিমাণে একটু কমে যায় আর একটু গাঢ় হয়ে যায়। দুধটা দেখুন পরিমাণে একটু কমে গেছে আর আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দুধের ভেতরে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। আমি এখানে 6 টাকার 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমাদের নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না দুধের পরিমাণটা আরও কিছুটা কমে যায় আর দুধটা ঘন হয়ে যায়। দুধটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আপনাদের জাল করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কোনো রকমভাবে মিডিয়ামের থেকে হাই করা যাবে না। দেখুন বন্ধুরা আমি ভালোভাবে কিন্তু জাল করে নিয়েছি, আগের থেকে দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এখন আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই আমরা এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যান। গুঁড়ো দুধটাকে দেওয়ার পরে কিন্তু আপনাদের অনবরত নাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে, নালে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। গুঁড়ো দুধটা দেখুন আমি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি জন্য গুঁড়ো দুধটা সুন্দরভাবে মিশে গেছে। আর দুধের পরিমাণটাও অনেকটা কম হয়ে গেছে, দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই দুধ আর বাদামের মিশ্রণটাকে আমি একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। দুধের মিশ্রণটাকে এইরকমভাবে আপনাদের রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন, অথবা আপনি চাইলে কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবেই কিন্তু আপনাদের দুধের মিশ্রণটা আর বাদামের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আর ঠিক ঘনত্বটা এইরকম হবে, না অতিরিক্ত ঘন হবে না পাতলা হবে। এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। বাদাম আর দুধের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সার জারের ভেতরে আমি বাদাম আর দুধের মিশ্রণটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। বাদাম আর দুধের মিশ্রণটাকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্টের মতন তৈরি করে নেব। আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে বাটার। বাটারটাকে এখন ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর আমরা যেই দুধ আর বাদামের মিশ্রণটাকে পেস্ট করতে দিয়েছিলাম সেটা দেখুন ভালোভাবে মিহিভাবে আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এই রকমভাবেই কিন্তু দুধ আর বাদামের মিশ্রণটাকে আপনাদের একটা পেস্ট করে নিতে হবে। আমি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে আমি পেস্টটা করে নিয়েছি। ঠিক এই রকমভাবেই কিন্তু আপনারা পেস্টটাকে তৈরি করে নেবেন। কড়াইতে বাটারটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন বাটারের ভেতরে আমি দিয়ে দেব বাদাম আর দুধের মিশ্রণটা। বাদাম আর দুধের মিশ্রণটাকে দিয়ে আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
আর সুন্দরভাবে কিন্তু আমাদের জাল করে নিতে হবে। কোনো রকমভাবে গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, অথবা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেও দেওয়া যাবে না। একদম লো ফ্লেমে রেখেই কিন্তু আমাদের এইটাকে তৈরি করে নিতে হবে। একদম ভালোভাবে জাল করে নিয়ে যখন মন্ড পাকিয়ে যাবে তখন বুঝবেন বাদামটা ভালোভাবে জাল করা হয়ে গেছে। দেখুন অনবরত খুন্তির সাহায্যে কিন্তু আমি নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তলায় ধরে গেলে কিন্তু এই মিষ্টিটা খেতে একদম ভালো লাগবে না। তার জন্য অবশ্যই আপনাদের ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে একটু আঠালো ভাব চলে এসছে, আর এর থেকে অল্প সামান্য পরিমাণে তেল ছেড়ে দিচ্ছে। তখন দিয়ে দেব চিনি। আপনারা যতটা চিনি খেতে পছন্দ করেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন, সেই বুঝে কিন্তু আপনারা চিনির পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি কম দিতে পারেন। আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে বাদাম আর দুধের মন্ডটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে চিনি দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থাতে অবশ্যই লো রাখতে হবে। আমি বারবার বলছি, আপনারা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন কড়াই থেকে ঠিক এই রকমভাবে ছেড়ে চলে এসছে। তখন ওপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার দেওয়ার পরে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আর বাদামের মন্ডটাকে আরও বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে, আর অনবরত ঠিক এই রকমভাবেই খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়ার পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন কড়াই থেকে ছেড়ে আসবে। তখন একটা যে কোনো পাত্রে আপনারা তেল মেখে নেবেন অথবা ঘি মেখে নেবেন। আমি একটা পাত্রে আগের থেকে ঘি মেখে রেখে দিয়েছি। এখন আমরা যেই বাদাম আর দুধের মন্ডটা তৈরি করেছি সেই মন্ডটাকে আমি পাত্রের ওপরে নামিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পাত্রটার উপরে মন্ডটাকে আমাদের সম্পূর্ণ নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ মন্ডটাকে নামিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিতে পারেন। এইখানে মন্ডটা অতিরিক্ত গরম থাকায় আমি খুন্তির সাহায্যে কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, দেখে কেউ বলতে পারবে যে এটি বাদাম দিয়ে তৈরি? দেখে ঠিক সন্দেশের মতন মনে হচ্ছে। আপনারা যদি এটি তৈরি করে ফ্রিজে রেখে দেন, হঠাৎ করে দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এটি কি দিয়ে তৈরি। আর খাওয়ার পরেও কিন্তু বুঝতেই পারবে না, যেহেতু আমরা দুধ দিয়ে তৈরি করেছি তার জন্য খাওয়ার পরেও বুঝতে পারবে না যে এটি চীনা বাদাম দিয়ে তৈরি করা একটি মিষ্টি। দেখুন বন্ধুরা, আমি বাদামের মন্ডটাকে কিন্তু একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এখন চাকুর সাহায্যে আমি বাদামের মন্ডটাকে চৌকো করে শেপ দিয়ে কেটে নেব। আমি প্রথমে লম্বা লম্বি কেটে নিচ্ছি, তারপরে আমি আড়াআড়ি কেটে নেব। এই বাদামের মিষ্টিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কাজু বরফি বিভিন্ন রকমের মিষ্টি কিনে থাকি, কিন্তু এই রকমভাবে আপনারা যদি এই মিষ্টিটা একবার বাড়িতে তৈরি করেন, আপনারা বাজার থেকে অনেক দাম দিয়ে ওই মিষ্টিগুলো কেনা এরপর থেকে বন্ধ করে দেবেন। আমি মিষ্টিটাকে ঠান্ডা না করে সাথে সাথেই কেটে ফেলেছি, তার জন্য কিন্তু এইরকম লাগছে। আপনারা যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে কাটেন তাহলে কিন্তু একদম সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ওপরে সামান্য পরিমাণে বাদামের কুচি দিতে পারেন। আমি ওপরে সামান্য পরিমাণে একটু দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। চীনা বাদামের এই মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলে যাবে। আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।